বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের প্রধান খবর সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত পে স্কেল নিয়ে। জানা যাচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানাবো এই পে স্কেল নিয়ে সর্বশেষ অগ্রগতি, কি প্রস্তুতি চলছে এবং সরকারি চাকরিজীবীদের বেতন কতটা বাড়তে পারে। দর্শক, প্রথমে জেনে নেওয়া যাক পুরো বিষয়টির প্রেক্ষাপট। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয় জাতীয় বেতন কমিশনের মাধ্যমে। সবশেষ যে বেতন কাঠামো কার্যকর হয়েছিল তা প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলছে। এই দীর্ঘ সময় দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু সেই তুলনায় সরকারি কর্মচারীদের মূল বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন আসেনি। ফলে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। এই প্রেক্ষাপটে গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন, যাদের কাজ ছিল নতুন বেতন কাঠামো নিয়ে সুপারিশ তৈরি করা। দর্শক, এখন জেনে নেওয়া যাক সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে। সরকারি সূত্র বলছে, নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। গত 15 জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত হয় পর্যালোচনা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এটি সত্যি হলে এটি হবে গত এক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় বেতন বৃদ্ধি। দর্শক, বৈঠক সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে যে নতুন পে স্কেলের বিষয়ে মূল সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এখন সচিব কমিটি আরও 2 থেকে 3 দিন কিছু কারিগরি দিক নিয়ে বিশ্লেষণ চালাবে। এরপর এই সুপারিশ এটি রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ, যা প্রমাণ করে সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। দর্শক, অনেকেই জানতে চাইছেন নতুন বেতন কাঠামো কার্যকর হলে সেটি কবে থেকে কার্যকর ধরা হবে। বিভিন্ন সূত্র অনুযায়ী চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পর সরকারি চাকরিজীবীরা চলতি বছরের জুলাই মাস থেকেই বর্ধিত বেতন পেতে পারেন, অর্থাৎ বকেয়া সহ হিসাব করা হতে পারে। এর ফলে গ্যাজেট প্রকাশের সময় বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী মাসগুলোর বকেয়া অর্থ একসাথে পেয়ে যাবেন, এমন সম্ভাবনার কথাও উঠে এসেছে। দর্শক, এখন একটু ফিরে তাকানো যাক অতীতের দিকে। এর আগেও কয়েক দফায় নতুন পে স্কেল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এক পর্যায়ে ধারণা করা হয়েছিল যে নতুন বেতন কাঠামো ঘোষণা হতে পারে, তবে সেই সময় সরকার মহার্ঘ ভাতা এবং ইনক্রিমেন্টের মতো অন্তর্বর্তীকালীন ব্যবস্থার দিকে মনোযোগ দেয়। এরপর ধীরে ধীরে নবম পে স্কেলের প্রক্রিয়া গতি পায় এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দর্শক, সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট দাবি জানানো হচ্ছিল। এর মধ্যে রয়েছে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা প্রদান টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন সংক্রান্ত কিছু সুবিধা সংশোধন করা। সরকার এই দাবিগুলো বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামোর খসড়া প্রস্তুত করছে বলে জানা যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন হল নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক বেতন কাঠামো কেমন হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রেড তালিকা প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট মহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে যৌক্তিক হারে বেতন বৃদ্ধি করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন এবং মধ্যম স্তরের কর্মচারীদের কথা মাথায় রেখে বেতন কাঠামো ঢেলে সাজানোর চেষ্টা চলছে বলে জানা গেছে। দর্শক, অর্থনীতিবিদরা বলছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে তার দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান অর্থ বছরের সার্বিক আর্থিক পরিকল্পনা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন অর্থ বছরের জন্য একটি বড় পরিসরের পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যেখানে পে স্কেল বাস্তবায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই পরিকল্পনার আওতায় ধাপে ধাপে বাস্তবায়নের কথাও বিবেচনা করা হচ্ছে, যেখানে শুরুতে আংশিক সুবিধা এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ বাস্তবায়নের দিকে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে।
দর্শক, এখন প্রশ্ন উঠছে, গেজেট প্রকাশের পর প্রক্রিয়াটি কিভাবে এগোবে? সাধারণত গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়। এরপর প্রতিটি দপ্তর তাদের কর্মচারীদের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে, বিশেষ করে বকেয়া হিসাব এবং প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। তবে একবার গেজেট জারি হয়ে গেলে পুরো প্রক্রিয়া কার্যকর করার পথ সুগম হয়ে যাবে। দর্শক, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এই খবরে আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। কারণ সরকারি বেতন কাঠামোর পরিবর্তন প্রায়শই বেসরকারি খাতের বেতন কাঠামোর ওপরও একটা প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, সরকারি খাতে বড় বেতন বৃদ্ধি হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের কর্মীদের বেতন কাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়। ফলে এই সিদ্ধান্তের প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সামগ্রিক শ্রমবাজারেও এর একটা প্রতিফলন দেখা যেতে পারে। দর্শক, আমরা এখন সংক্ষেপে একবার পুরো সময়রেখাটি ফিরে দেখি। প্রথমে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয় এবং তারা সুপারিশ প্রস্তুত করে। এরপর সচিব পর্যায়ের কমিটি সেই সুপারিশ পর্যালোচনা শুরু করে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই পর্যালোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছায়। এরপর সুপারিশ যাবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভার অনুমোদনের পর তা যাবে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য। এরপর প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন এবং সবশেষে গেজেট প্রকাশ।